আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 27 এবং 28 ব্যাচে যারা আছো তোমাদের জন্য আজকে আমি পদার্থবিজ্ঞানে চ্যাপ্টার 2 থেকে ময়মনসিংহ বোর্ড 2024 একটা সৃজনশীলের গয়ের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা এরকম বক্স দিয়ে গতির অধ্যায় থেকে উদ্দীপক আসলে যারা পারো না, ইনশাল্লাহ ভাইয়ার এই ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি আজকের পরে আর তোমাদের এরকম অঙ্কে কখনোই সমস্যা হবে না। তো আজকের ক্লাসটা দেখো যে ময়মনসিংহ বোর্ড 2024-এ এই প্রশ্নটা আসছিল, যেখানে তোমাকে সময়ের মান দিয়ে দিছিল 0, তারপর তোমার 20, 40, 60, 80, 100, 120। আবার দেখো ব্যাগও দিয়ে দিছে 0, 4, 8, 12, 12, 6, 0। এখন ভাইয়া তোমাকে এই বক্সের অঙ্কগুলো পারতে গেলে, মানে এই জিনিসটা বোঝার জন্য আগে তোমার একটু বেসিক থেকে ক্লিয়ার হতে হবে। আর তোমাদের বিগত বছরের বোর্ডগুলোতে দেখবা এরকম বক্স দিয়ে পরীক্ষা সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে? তো একটু আমি যদি একটু দেখি, এটা হচ্ছে আমার ব্যাগ আর এটা হচ্ছে আমার কি সময়। এবার সময় যখন 0 ছিল, ব্যাগও কিন্তু 0 ছিল। আবার দেখো যখন সময় তোমার 20 ছিল, মানে 20 ছিল, তখন কিন্তু ব্যাগ ছিল 4। 20-এর পরে দেখো 40 আসছে, 4-এর পরে 8, মানে একটা ধারা, এই যে দেখো একটা ধারায় বাড়তেছে। কিন্তু এই যে এখানে দেখো আবার ব্যাগটা একরকম হয়ে গেছে, তার মানে দেখো এতটুক পর্যন্ত কিন্তু ব্যাগটা সমতরণে চলছিল। হ্যাঁ, এটা কিন্তু এতটুকু কিন্তু তোমার সমতরণে ভাইয়া চলছিল। এটা এটা তোমার বুঝতে হবে, আগে বুঝতে হবে কোনটা সমতরণে, কোনটা মন্দনে, কোনটা সমবেগে। আবার দেখো এই যে 12 এই দুইটা কিন্তু সমবেগে চলছিল ভাইয়া, এই দুইটা কিন্তু সমবেগে। কারণ এই যে একই ব্যাগ, দেখো এখানেও 12, এখানেই 12, তার মানে এটা কি সমবেগে চলছে। কিন্তু সময় কিন্তু তোমার চলতেছে 60 থেকে 80, কিন্তু ব্যাগটা কি সমবেগে চলছে, সমবেগে কিন্তু চলছে। আবার দেখো এখানের ব্যাগটা আবার দেখো মন্দনে গেছে, মানে কমে গেছে, এটা হলো সম মন্দনে। এখানে আবার কি আস্তে আস্তে হ্রাস পাইছে, যে দেখো এখানে 6-এর পরে 0 এসে বলছে, তার মানে কি এটা সম মন্দনে কিন্তু এটা চলছে। তো এখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূর অতিক্রম করবে তা নির্ণয় করো। এখন এখানে সমতরণে আছে, সমবেগে আছে। তো এই দুইটা জিনিস বোঝার জন্য আগে তুমি এটা মাথা রাখবা যে কোনো অঙ্ক অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে যদি সমতরণে বলে তাহলে দুইটা সূত্র হয়। একটা হচ্ছে আদিবেগ আর সময় আর ত্বরণ দিয়ে দিলে তোমার এই ব্যাগটা হয়, এই সূত্রটা হয়। আর ইউ মানে আদিবেগ শেষ বেগ, হ্যাঁ, টির মান দিলে এইটা হয়। এটা হচ্ছে তোমার এস এস মানে অতিক্রান্ত দূরত্ব। তো এখানে দুইটা সূত্র আছে। এখন আমরা অঙ্কের মানের উপর নির্ভর করে কোন সূত্রটা হয় এটা কিন্তু আমরা বসিয়ে কাজ করব, ঠিক আছে? তো দেখো সমবেগে একটা সূত্র আছে, সমবেগের সূত্র হইলো তোমার এস ইকুয়াল বিটি। তো আমরা বুঝলাম এখানে দুইটা জিনিস, প্রথম 60 সেকেন্ডে চলছে সমতরণে, আর পরের 20 সেকেন্ডে দেখো এই যে 60 থেকে আর 60 থেকে 80, এখানে কিন্তু 20 সেকেন্ড, তাই না? এখানে তোমার কিন্তু এই যে দেখো ডিফারেন্স 20 থেকে 40, 20 সেকেন্ডে কিন্তু আবার সমবেগে চলছে, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ভালো কথা। এখন আমরা যে কাজটা করব, প্রথমে আমাদের যে মানগুলা নোট করতে হবে। প্রথমে আমরা কোন সূত্রটায় পড়ে এইটা আগে আমাদের জানতে হবে। তো আমরা প্রথমে কি করলাম, যে এখানে তোমার যার যার মান আছে, প্রথম আমরা লিখবো প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ভাইয়া। কি লিখবো? প্রথম 60 সেকেন্ডে, কারণ আমার এই প্রথম 60 সেকেন্ড পর্যন্ত কিন্তু এই যে দেখো প্রথম এই 60 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমার এটা সমতরণে চলছিল। তাহলে আমি লিখবো প্রথম 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি ভাইয়া? অতিক্রান্ত দূরত্ব। মানে অতিক্রান্ত দূরত্ব মানে কি এস ইকুয়াল। এখন আমরা মানগুলো যদি একটু নোট করি, মানের উপর নির্ভর করে আমরা দেখব কোন সূত্রটা হয়, এটা হয় নাকি এটা হয়। তো তুমি যদি এখানে আদিবেগ দেখতে চাও, আদিবেগ, আদিবেগ ভাইয়া মানে কি? আদিবেগ মানে হচ্ছে তোমার ইউর মান। তো ইউ দেখো এখানে কি আছে, এই যে বেগ, আদিবেগ কিন্তু এখানে কত আছে বলো তো? 0 আছে। আমার কথা কি বুঝছো? এই যে দেখো এটার আদিবেগ হচ্ছে তোমার কত, এই যে এটা হচ্ছে তোমার আদিবেগ, এই আদিবেগ হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। এইবার দেখো ভাইয়া যে আমার কত সেকেন্ডে আমরা প্রথম বাইর করতেছি? 60 সেকেন্ডে, তার মানে সময়, সময় কিন্তু আমার ভাইয়া কত বলতো? সময় কিন্তু আমার 60 সেকেন্ড। কত সেকেন্ড? 60 সেকেন্ড। এবার দেখো সময় আমার 60 সেকেন্ড। এখন এই যেটা হলো আমার আদিবেগ, আর এটা হলো ভাইয়া কি? শেষ বেগ। এটা হচ্ছে আমার আদিবেগ, এটা হচ্ছে শেষ বেগ। তুমি ব্যাগ লিখবা, শেষ বেগ। তুমি এগুলা না লিখলেও চলবে, তুমি শুধু বি লিখলেও হবে। বির মান হচ্ছে কত? 12 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা। এখন তোমার এখান থেকে আমি দেখতেছি আমার ইউর মান আছে, টির মান আছে, ভির মান আছে। এবার একটু দেখো তো কোন সূত্রটা? ইউর মান আছে, ভির মান আছে, টির মান আছে, তার মানে এই সূত্রটা আমি এখন কাজে লাগাবো। কথা কি বুঝছেন?
কথা কি বোঝা গেছে? যে কখন কোন সূত্রটা হবে এটা আগে তোমার বুঝতে হবে। তার মানে এখন S1 ধরলাম আমরা, S1 ইকুয়াল হোয়াট, যেহেতু এখানে অধিক্রান্ত দুইবার আসছে, দেখো এখানে সমতরণে এখানে সমভাগে, এই জন্য আমরা S1 প্রথম দেখলাম সমতরণে, তারপর সমভাগে S2। তো প্রথমে আমরা S1 লিখলাম, যে আমরা সূত্রটা মাত্র দেখলাম, U প্লাস বি বাই 2 ইন্টু টি। এখন মানটা বসিয়ে দাও, এই আদি বেগটা ভাইয়া 0, আর শেষ বেগটা কত? শেষ বেগ হচ্ছে তোমার কত? 12। আর দেখো এই 2 এর কি 2, আর এখানে সময়টা ছিল কত? সময়টা ছিল 60 সেকেন্ড। ওকে, ভালো কথা। তো এখানে দেখো তোমার এই যে এখানে 2 দিয়ে যদি তুমি 60 এর ভাগ করো, তুমি পাইবা কত বলো তো? 30 পাইবা। কত পাইবা? 30। এখন 30 পাইছো। এখন এখানে তো 0 সাথে 12 যোগ করলে 12ই পাইবা। 12 দিয়ে 30 এর গুণ করো, 3 12 কত ভাইয়া? 36। 3 12 কত? 36। হ্যাঁ, তাহলে 3 12 36, আর এখানে একটা কি আছে বলো তো? শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম। এখন দেখো তো, এই যে অতিক্রান্ত দূরত্বের একক কি? মিটার। অতিক্রান্ত দূরত্বের একক কি ভাইয়া? মিটার। তো এখানে তুমি কি বসিয়ে দিবা? মিটার বসিয়ে দিবা। এবার আসো, আমরা কিন্তু আমাদের প্রথম ফাইনালি কাজটা শেষ করে ফেলছি ভাইয়া। তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ যেই ক্লাসের যেই শ্রেণীতে আসো, তোমরা এসএসসি 27 এবং 28 তোমাদের যে সাবজেক্ট সমস্যা ভাইয়াকে নক দিবা, ইনশাল্লাহ এটাই নিয়ে হাজির হবো। তো পরের দেখো 20 সেকেন্ডে, তো এই যে দেখো এখানে এই যে সমবেগে চলছে, এখান থেকে 60 থেকে 80, এটা কিন্তু 20 সেকেন্ডে আবার সমবেগে। তো কিন্তু তুমি এই কথাটা লিখতে পারো, কোন কথাটা? যে পরবর্তী পরবর্তী 20 সেকেন্ডে 20 সেকেন্ডে সমবেগে, কি বেগে? সমবেগে চলছিল, সমবেগে চলছিল। এই কথাটা তুমি লিখতে পারো, বুঝছো ভাইয়া? যে এই কথাটা তুমি লিখতে পারো, সমবেগে চলছিল, এই কথাটা উল্লেখ করবা। তো সমবেগে চললে আমরা এখন সমবেগের সূত্রটা কিন্তু তোমাদেরকে আগে আমি দেখাইছি, এস ইকুয়াল বিটি। তো সমবেগের সূত্রটা হলো এস ইকুয়াল বিটি। তো দেখো এই যে এখানে যে সমবেগের ক্ষেত্রে প্রথম কিন্তু আমার কত সেকেন্ডে বলছে? সময়টা 20 সেকেন্ডে। তার মানে অলরেডি কিন্তু আমার সময়ের মান কিন্তু 20। আর এখানে ব্যাগ দেখো, ব্যাগ, তাহলে ব্যাগ ব্যাগ মানে কি? বি। বি মানে কি আমার কত? তো এখানে 12 আছে, তাহলে তুমি এখানে বসিয়ে দিবা। বির মান হচ্ছে 12, আর টির মান কত? 20 সেকেন্ড। তো দেখো 12 দুগুণে কত ভাইয়া? 40। তাহলে 12 দুগুণে 24, আর এখানে শূন্য। আবারও দেখো অধিক্রান্ত দূরত্বের একক হচ্ছে মিটার। এখন তোমাকে বলছে গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ড। এখন দেখো তো এটা হয়েছে নি? আমরা জানি 60 সেকেন্ডে কয় মিনিট? 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট। আর এখানে হলো 20 সেকেন্ড, তার মানে 1 মিনিট 20 সেকেন্ডে বলছে কতটুকু দূরত্ব, মানে মোট কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে তুমি এখানে লিখবা, সুতরাং কি লিখবা? যে এস ইকুয়াল, মানে দুইটা পাইছো না, S1 প্লাস S2। এখন মানটা বসিয়ে দাও, মানটা যদি তুমি বসিয়ে দাও, S1 এর মানটা তুমি পাইছো কত? 360 প্লাস, আর এখানে দেখো পাইছো কত? 240। তো এই দুইটা যদি তুমি যোগ করো, তাহলে তুমি কত পাইবা? 0 0 0, 4 আর 6 কত? 10 এর 0 হাতে আছে 1, তার মানে 3 3 6, 600 মিটার ভাইয়া। তার মানে মোট কত হচ্ছে? গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে 600 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো তোমাদেরকে আমি ফিজিক্স, কেমিস্ট্রির এভাবে ক্লাস নিয়ে আসতেছি। অবশ্যই তোমরা যারা নতুন আছো আমাদের যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবা। দেখা হবে যে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।